আইটেম গানের শুটিংয়ের মাধ্যমে শেষ হলো চোরাবালি সিনেমার শুটিং পর্ব। উত্তরার উত্তরখানের এক শুটিং স্পটে টানা ৩ রাত ধরে চলে এই গানের শুটিং। এতে পারফর্ম করেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী সিন্ডি রাউলিং। 2011 সালের নভেম্বরে রেদওয়ান রনি শুরু করেছিলেন তার প্রথম সিনেমা চোরাবালির শুটিং। শুরু থেকেই তিনি বলে আসছিলেন চোরাবালি হবে 100% বাণিজ্যিক চলচ্চিত্র, আর তাই ব্যাকরণ মেনেই বোধহয় রেখেছেন আইটেম গান। 8 ফেব্রুয়ারি থেকে উত্তরার উত্তরখানের এক শুটিং স্পটে টানা 3 রাত ধরে চলে এই আইটেম গানের শুটিং। মার্জুক রাসেলের কথার জাদুতে সুরের মালা পরিয়েছেন ফুয়াদ, আর সেই মালা কণ্ঠে তুলেছেন সুকণ্ঠী গায়িকা কণা। আইটেম গানের শুটিং এর জন্য তৈরি হয়েছিল চোখ ধাঁধানো সেট, আর যার জন্য এত আয়োজন সেই আইটেম গার্ল আমেরিকা থেকে উড়ে আসা বাঙালি কন্যা সিন্ডি রাউলিং। গানের কোরিওগ্রাফিও করেছেন নিজেই। বাংলাদেশে কাজ যখনই করতে পারি আমি খুব ফুল এনার্জি নিয়ে কাজ করি, খুবই আশা নিয়ে কাজ করি, বাংলাদেশকে যেন কিছু দিতে পারি, অডিয়েন্স যেন আমার নাচ পছন্দ করে, তো খুবই এক্সাইটেড অ্যান্ড খুব আশা নিয়ে কাজটা করতেছি। এই কোরিওগ্রাফিতে একটু হিপ হপ আছে, একটু বেলি ড্যান্সিং আছে, তারা সিন্ডি রোলিংয়ের কিছু ক্লাসিক্যাল দেখবে, কিছু আইটেমের যে টাচটা আছে সেটাও পাবে। নৃত্য পরিচালক জানালেন তার ভালো লাগার কথা। সিন্ডি নিজেই ডান্স কোরিওগ্রাফিটা করে নিয়েছে, আমি দেখতে গেলাম, কোরিওগ্রাফি দেখে আমার খুব পছন্দ হয়েছে, ও খুব ভালো করছে, আমিও চেষ্টা করে যাচ্ছি গানটি ভালো করার জন্য। এই আইটেম গানের শুটিং এর মাধ্যমে শেষ হলো চোরাবালির শুটিং পর্ব। পরিচালক আর সিনেমাটোগ্রাফারের কণ্ঠে তাই এই উচ্ছ্বাস। একটা ভালো কমার্শিয়াল মুভি বানানোর চেষ্টা করেছি, যে কারণে আমি প্রত্যেকটা জায়গাতে আমার টেন্ডেন্সি ছিল যে হলে যেন দর্শক যে কোনো রকম বিরক্তিবোধ না করে, সেজন্য এনজয় করতে পারে পুরো ছবিটা। দীর্ঘদিন শুটিং করার পরে ফাইনালি শেষ করতে পারছি, এটা আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। এডিটিং এবং মিউজিক টিউজিক সব কিছু যদি ঠিকঠাক মতো আমার প্ল্যানিং মতো হয়, আশা করি ইট উইল বি ব্লকবাস্টার মুভি। আমরা যেহেতু দেশের বাইরের সিনেমা দেখি, ইন্ডিয়া বা ইউরোপে,